মাত্র 10 টাকা সুজির প্যাকেট দিয়ে একদম নরম তুলতুলে রসের টইটুম্বুর এত সফট যে মুখে দিলে মিলিয়ে যাবে এমন একটা মিষ্টি রেসিপি তৈরি করে নিতে পারবো। টেস্ট কিন্তু দোকানের থেকে এক চুলো কম হবে না। ছানা দুধ ছাড়া যে মাত্র 10 টাকা সুজি দিয়ে এত সুন্দর মিষ্টি তৈরি হবে ভাবাই যায় না। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি গোলাপ জামুন। সুজির এই গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে এখানে নিয়েছি আমি একটা সুজির প্যাকেট, যেটার দাম হচ্ছে 10 টাকা। এর প্রত্যেকটা দোকানেই পাওয়া যায়। তো আমি প্রথমে প্যাকেট কেটে ভালোভাবে এরকম একটা বাটির মধ্যে সুজি নিয়ে নিয়েছি। আর যেই বাটিতে বা যে কাপে তোমরা সুজিটা নেবে সেই কাপ অনুযায়ী কিন্তু সব কিছু এখানে পড়বে। প্রথমে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়েছি, নিয়ে নিলাম পুরো সুজি। নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে ভালোভাবে সুজি কিন্তু শুকনোভাবে প্রথমে একটুখানি ভেজে নিচ্ছি। একদম লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি সুজির কাঁচা ভাবটা চলে গেলেই হবে, ঠিক এমন করে ভাজতে হবে। তো সুজি এখানে আমার ভাজা হয়ে গেছে। এবার এই সুজির মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম ঠিক ওই বাটি ভরে এক বাটি আমি এখানে জল দিয়ে দিলাম। দিয়ে কিন্তু অনবরত এবার সুজিটাকে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে খুব তাড়াতাড়ি কিন্তু সুজি জল টেনে নিয়ে নিচে পোড়া লেগে যাবে। তাই খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের এই কাজটা করতে হবে। তো প্রথমে সুজিটাকে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে জল দিচ্ছি, তোমরা চাইলে এখানে লিকুইড দুধ দিতে পারো, তবে দুধ দেওয়ার দরকার নেই, এটা জল দিয়ে কিন্তু খুব ভালো তৈরি হয়। তো সুজিটাকে যতক্ষণে জল না টেনে যাচ্ছে ততক্ষণে কিন্তু ভালোভাবে সুজিটাকে রান্না করতে হবে। তো এক পর্যায়ে দেখো জল টেনে গেছে আর পুরো সুজি কিন্তু জমান শুরু হয়ে গেছে। তো এক পর্যায়ে দেখো এখানে ভালোভাবে সুজি কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। সুজি যখন এরকম কড়াই ছেড়ে আসবে মানে সুজি হয়ে গেছে, এর থেকে বেশি আর শক্ত করার দরকার নেই। এবার এই সুজিটা আমি একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। হাত সহ্য করতে পারবে ঠিক এমন অবস্থায় সুজিটাকে ভালোভাবে প্রথমে আমি থালার মধ্যে একটুখানি ছড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা আর সাথে দিচ্ছি হাফ কাপ মিল্ক পাউডার। যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার তোমরা এখানে নিতে পারো, এতে কি হবে একটা খোয়ার টেক্সচার আসবে। এবার ভালোভাবে আস্তে আস্তে করে সুজি, বেকিং সোডা আর মিল্ক পাউডার একসাথে ভালোভাবে ময়দা যেমন করে মাখি ঠিক তেমন করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি ঘি। আমি এখানে 2 চামচ ঘি দিয়েছি। ঘি দিলে ঘির ফ্লেভারটা যেমন ভালো লাগবে তেমন কিন্তু মিষ্টিগুলো একটু নরম হবে। ঘিয়ের সাথে এবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। আর একটু মাখার পর্যায়ে কিন্তু এরকম মুথে মুথে মাখতে হবে, যেমন করে আমরা ছানা ডলি। তো এখানে আমার ভালোভাবে সুজি মাখা হয়ে গেছে, একদম নরম নরম দেখো। এবার আমি এখান থেকে কিছুটা লেচি কেটে নিচ্ছি। তোমরা মিষ্টিটা কত বড় করতে চাও সেটা তোমাদের পছন্দ। এবার এখান থেকে একটা লেচি আমি নিয়ে নিলাম। ভালোভাবে এবার হাতের মধ্যে এভাবে তালুর মধ্যে গোল গোল করে বলের মতো বানিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ভালোভাবে বানাতে হবে যেন গায়ের মধ্যে কোনো রকমের ক্র্যাক বা ফাটল না থাকে। তার কারণ কি মিষ্টিগুলো এতটাই নরম হয় যে যখন তুমি এগুলোকে রসে দেবে তখন তাহলে ফাটা থাকলে একদম গলে যাবে। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে সাদা তেল নিয়ে নিচ্ছি। আর তেলটাকে কিন্তু একটু ভালোভাবে গরম করে নিতে হবে। অন্য মিষ্টির ক্ষেত্রে যেমন আমরা হালকা গরম তেলে মিষ্টিগুলো ভাজি, কিন্তু এই মিষ্টিগুলো ভাজার জন্য কিন্তু তেলটাকে একটু গরম করে নিতে হবে। নিয়ে মিষ্টিগুলো প্রথমে আমি ছেড়ে দিচ্ছি। আমি একবারে সবগুলো দিচ্ছি না, আমি অল্প কটা করে মিষ্টি এখানে ভেজে নিচ্ছি। এবার যেমন করে আমরা গোলাপ জামুন ভেজে ভেজে রং আনি ঠিক তেমন করে এই মিষ্টিগুলোকে হালকা করে ভেজে ভেজে মিষ্টিগুলোতে কালার আনতে হবে। এখন মিষ্টিগুলো নাড়াচাড়া করার দরকার নেই, কারণ মিষ্টিগুলো কিন্তু এখন খুব নরম রয়েছে। তাই একটুখানি ঠেলে ঠেলে জায়গা থেকে সরিয়ে দিয়ে মিষ্টিগুলোকে আমি এখানে ভেজে নিচ্ছি। তেল যেহেতু আমাদের খুব গরম ছিল তাই মিষ্টিগুলো কিন্তু রং ধরতে একদমই সময় নেবে না, খুব তাড়াতাড়ি কিন্তু রং ধরে যাবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে মিষ্টিগুলোর মধ্যে কিন্তু খুব ভালো রং ধরে গেছে। আমি আরেকটুখানি ডিপ কালার করে মিষ্টিগুলোকে ভেজে নিচ্ছি। মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এই মিষ্টিগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে ঠিক বাদ বাকি মিষ্টিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। মিষ্টির জন্য শিরা বা চাশনি তৈরি করার জন্য যে বাটিতে আমি সুজি নিয়েছিলাম ঠিক ওই বাটি মেপে 1.25 বাটি নিচ্ছি চিনি। আর ওই বাটি মেপে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। কারণ আমরা গোলাপ জামুন বানাচ্ছি, এটাতে কিন্তু শিরা বা চাশনিটা আমাদের একটু পরিমাণে বেশি লাগবে। মিষ্টি হবে অথচ পাতলা শিরা, কোনো একতার দুতারে চাশনি না, একটা কড়া মিষ্টিওয়ালা পাতলা শিরা আমাদের লাগবে। এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি। ভালোভাবে চিনি প্রথমে গলতে দিচ্ছি।
চিনির রস এখানে খুব ভালোভাবে ফোটা শুরু হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে রেখে দিচ্ছি। এবার এই শিরার মধ্যে বলগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, কারণ বলগুলো আমি আগে ভেজেছিলাম, তাই বলগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই গরম শিরার মধ্যে আমি এক এক করে বলগুলো দিয়ে দিচ্ছি। আর বলগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটাকে ফোটাতে হবে না, জাস্ট খালি বলগুলো দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। আর এই মিষ্টি খাওয়ার জন্য একদমই অপেক্ষা করার দরকার। শিরা বা চাশনিতে দেওয়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো একবার রস টেনে নেয়। রেখে দিলাম 1 ঘন্টার জন্য, একটু ঠান্ডা হতে দিচ্ছি। আমি মিষ্টিগুলোকে ঘন্টাখানেকের জন্য ঠান্ডা হতে দিয়েছিলাম। তার মধ্যে এতটা নরম, এতটা ভালো হয়েছে যে টেস্ট করতে করতে অর্ধেক মিষ্টি কিন্তু আমার এখানে শেষ হয়ে গেছে। এখানে নিয়েছি আমি কিছুটা পরিমাণ মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, যেটা দোকানে কিছু কিছু মিষ্টি কিন্তু এরকম একটু মাওয়াতে কোটিং করা থাকে। এটা শুধু দেখতে ভালো লাগা, আর কিছু না, কারণ মিষ্টিগুলো এতটাই টেস্ট হয় যে তোমরা এইসব ছাড়াই কিন্তু এমনি খেয়ে নিতে পারবে। মাত্র 10 টাকা সুজি দিয়ে তৈরি হয়ে গেল আমাদের আজকে অসম্ভব স্বাদের দোকানের মতন একদম টেস্টি টেস্টি সফট গোলাপ জামুন। আশা করি আমার আজকের মিষ্টি রেসিপি তোমাদের ভালো লেগেছে। আমার মতো কারা কারা মিষ্টি খেতে খুব পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর চেষ্টা করব এরপরে অনেক নতুন নতুন মিষ্টি রেসিপি খুব সহজে যাতে বাড়িতে বানানো যায় শেয়ার করার। বরাবরের মতো রেসিপি ভালো লাগলে রেসিপিতে লাইক করে দিও, ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে সবাইকে এই রেসিপি ভিডিওগুলো দেখার সুযোগ করে দিও। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।